সাউথ ইন্ডিয়া তথা কেরল ঘুরবো। আর কেরলে ব্যাক ওয়াটারে মজা নেবো না, এটা হয় নাকি? তো চলুন এখন আপনাদেরকে দেখাবো যে আমরা ব্যাক ওয়াটারে 3 ঘন্টা একটা জার্নি করেছিলাম। সেই 3 ঘন্টার জার্নি যে চারিদিকের যে দৃষ্টি, মানে দৃশ্য, এবং এখানকার লোকের জীবনযাত্রা কেমন, দৃশ্যগুলো কেমন এবং জীবনযাত্রা কেমন, সেগুলো নিয়েই আজকের টোটাল এপিসোডটা। তো চলুন দেখতে থাকুন। গুড মর্নিং। এখন বোটে উঠছি, শিকারায় যাবো এখন। আলেপ্পি লেকে ঘুরতে বেরোচ্ছি। তো এটা হচ্ছে হাউস বোট। এখানে 4 জনের থাকা খাওয়া নিয়ে একদিনে 10,000 টাকা। তো আমরা হাউস বোটে থাকলাম না, নাম্বার 1 এক্সপেন্সিভ, নাম্বার 2 হচ্ছে আবুদা বললো যে এখানে সারা রাত জেনারেটর চলবে। তো এই জেনারেটর আওয়াজে ঘুমোতে পারবো না আমি, চলে এমনি যাই। আর এই বোটটায় আমরা উঠছি, এই যে এতে 4 ঘন্টার জন্য আমাদের ঘোরাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তো শিকারায় শোয়ার জায়গাও রয়েছে, বসার জায়গা রয়েছে, ফ্যান্টাস্টিক। ফটোশুট চলছে, ফটোশুট হয়ে গেছে। ফটোশুটটা আগে মেলাবো। ব্যায়াম করবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 তো এই বোটটা হচ্ছে 3 ঘন্টার জন্য, সরি 4 ঘন্টার জন্য 800 করে হয় জেনারেলি। তো 200 টাকা কম নিয়েছে, 3,000 টাকা। এখন 3,000 টাকায় 4 ঘন্টা ঘুরিয়ে আনবে, আইল্যান্ড আর কী সব দেখাবে। তো দেখা যাক, যা যা দেখবো আপনাদেরকেও দেখাবো। চলুন। সামনে দেখছেন এটা একটা রিসর্ট, আর এখানে কোনো যাওয়ার রাস্তা নেই। এটা হচ্ছে ব্যাকওয়াটারের মাঝখানে। এখানে যেতে গেলে আপনাকে নৌকা করে যেতে হবে। তো এখানে 1-2 দিন থাকতে পারলে খুব ভালোই লাগবে, জায়গাটা খুবই সুন্দর। सॉरी, रिकॉर्डिंग का टाइम में भूल ही गए थे। हम लोगों का फ्रेंड लोग जो है इधर, तो वो लोग बोले थे थोड़ा हिंदी में बात करने को लिए। तो हम अभी कोशिश करेंगे हिंदी में थोड़ा बहुत बात करने को लिए। तो अभी भी पता चला सिगरेट का जो कैप्टन है, उन्होंने बताया एवरेज यहाँ का डेप्थ है ये बैक वाटर का 15 फीट। स्पीड बोट राइड चाहिए ना? हाँ, स्पीड बोट राइड। तो वो बड़ा लेक में अलाउ करेंगे। बड़ा लेक कहाँ है? वहाँ है बड़ा लेक। बड़ा लेक जो वो इधर है, वो दूसरा बोट। ये छोटा बोट लेके फिशिंग कर रहा है शाहरुख खान इधर है। शाहरुख खान फेमस सॉन्ग जिया चले जा चले शूट करता है। और हाउस बोट सीन आपने देखा है ना, वो सॉन्ग का वो उधर से सब बेट्स आ रही है। लो बाकी देखুন ভর্তি একদম। না না, পানকৌড়ি এগুলো। হুম, পেট সাদা না। হ্যাঁ হ্যাঁ, এটা পানকৌড়ি না। সারাদিন আমি পানকৌড়ি দেখছি পুকুরে, পেট সাদা হয় না, পানকৌড়ি সব ব্ল্যাক। হ্যাঁ, পানকৌড়ি আছে, পানকৌড়ি আছে, পানকৌড়ি আছে এবং একটা একটা অন্য প্রজাতিও আছে। একটা বোট যাচ্ছে। এই যে বাড়িগুলো দেখছেন, মানে এগুলো রিসর্ট বা হোটেল হবে। এই বিশাল ব্যাক ওয়াটারের মাঝখানে এই হোটেলগুলো বা এই রিসর্টগুলো আসতে গেলে আপনাকে বোটের মাধ্যমেই আসতে হবে। দারুণ লাগছে জায়গাগুলো, দারুণ লাগছে।
এই বোটিংয়ে ড্রাইভ করতে করতে ড্রাইভ করতে করতে এই যে রিসোর্টটা দেখা যাচ্ছে, এটা একটা দ্বীপের মধ্যে এদের পার্সোনাল জায়গা। এখানে একটা রিসোর্ট তৈরি হচ্ছে, এর সঙ্গে ল্যান্ডের ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই, এখানে কোনো ভেহিকেলস আসতে পারবে না। টোটাল এটা একটা ছোট্ট আইল্যান্ড, যেটা একটা রিসোর্ট বানাচ্ছে কোনো এক কোম্পানি। এই সাইডে যে ভিলেজটা দেখা যাচ্ছে, এই যে এর সঙ্গে ল্যান্ডের কোনো যোগাযোগ নেই, এই বোটিংয়েই এদের সঙ্গে যোগাযোগ হয়। দারুণ ভিউ। আমাদের 4 জনের একটা বোট 4 ঘন্টার জন্য 3000 টাকায় বুক হয়েছে। গাছ থেকে ফাইন লাগছে। এগুলো সব হাউস বোট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই ফিশিং বোট, ছোট ছোট ফিশিং বোট, মাছ ধরার জন্য চলে যায়, মাছ ধরে এই বোটগুলোতে। এগুলো শুধু মাছ ধরে না, এই ধরুন বাড়িতে মানে নিজের জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায়, এখানে সব জলের মাধ্যমেই, তো এই ছোটো ছোটো বোটের মাধ্যমেই এই ধরুন বাড়ি থেকে বাজার করতে যাওয়া বা অন্য কোথাও কাজে যাওয়া সব এই বোটেই করে। সব দ্বীপ ছোট ছোট, এগুলো সব দ্বীপ। সবার বাড়িতে একটা দুটো করে বোট, নৌকা, ছোট ছোট নৌকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব জায়গায় বাড়ি, এরা বসত বাড়ি আর কি, এগুলো কোনো রিসোর্ট কিছু না, বসত বাড়ি। এই যে বসত বাড়ি, এটা ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওগুলো সব বাড়ি, কিন্তু এদের কাছে কোনো ভেহিকেলস নেই। এগুলো শুধু এই নিজেদের ছোট ছোট নৌকা আছে, যেগুলোতে এরা ল্যান্ডের সঙ্গে যোগাযোগ করে, মানে স্থল ভাগের সঙ্গে যোগাযোগ করে, তার মধ্যে দিয়ে এদের স্থল পথে যোগাযোগ। সবার বাড়ির সামনে 2-3টে করে বোট লাগানো আছে। স্কুলে যায় তাও বোট নিয়ে বেরিয়ে গেল, স্কুলের সামনে বোট বেঁধে এরা স্কুলে যায়। সব বাড়ির জন্য গ্যাস, সমস্ত বাড়ির সামনে বোট। সব বাড়িতেই নৌকো রয়েছে। বাহ, ফাইন জায়গায় বাড়িটা। একটা হাউস বোট। হ্যাঁ, বটু হলে নিত। পাক্কা যেত, বলে দাদা দেখে আসি। হ্যাঁ, কত করে দেবে, কত করে দেবে, কটা বলে কম হবে না, কম হবে না। इधर स्टार्ट करेगा साहब, स्ट्रेट बोट रेस है ना, इधर से स्टार्ट करेगा। इधर में देयर टू देयर 1 किलोमीटर 250 मीटर। জেনারেটর লাগালে পিছনে সব জেনারেটর লাগানো, বিশাল বিশাল জেনারেটর। জলের থেকে নিচে জমি, অদ্ভুত তাই না? এই বাঁধ যদি কোথাও ভেঙে যায় তো পুরো ডুবে যাবে গ্রাম। ধান চাষ হচ্ছে ওই সাইডে, আর জল মাটির থেকে অনেক উপরে। এই যে সব বাড়িতে এরকম বোট বাঁধা আছে। এই বাড়ির 2টো বোট, এরা যখন কোনো বাজার করতে যাওয়া, কোনো কিছু করতে, স্কুলে যেতে, মার্কেটিং, শপিং, সব এইটাতে করে এরা ল্যান্ডে পৌঁছায়। তারপরেও সেইখান থেকে বাস কি ট্রেন যেখানেই হোক এদের যেতে হয়। আচ্ছা, এখানকার হচ্ছে এই যে জলের হাইটের থেকে অনেক নিচে হচ্ছে মেন ল্যান্ড, যেখানে এরা চাষ করেছে, যেখানে বাড়ি আছে। প্রায় 5-6 ফিট ডাউনে এদের জমিগুলো, যেখানে চাষ হয়। কিনারায় নারকেল গাছ। একটা জিনিস এইখানে, এই যে জলটা সল্টি জল নয়, এটা মিষ্টি পানির জল, মিষ্টি পানি। দারুণ, অসাধারণ সুন্দর। আবার শাড়ি কাটছে, কাপড় কাটছে, এটা সুই লাগিয়ে রেখেছে। मैंग्रोव फॉरेस्ट किधर है? मैंग्रोव फॉरेस्ट इधर नहीं है सर, मैंग्रोव है ना वो कोल्लम এগুলো দেখুন ছবির মতো একদম। ভূমি মাফিয়াদের কাজ দেখুন, জানি না কি হচ্ছে এটা, তবে বাড়ি হচ্ছে এটা। পুরো লেকের মধ্যে ঢুকে এসছে, ব্যাকওয়াটারের মধ্যে।
এটা হচ্ছে সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আর এখানে প্রত্যেক বছর ক্যাক কম্পিটিশন হয় আর প্রচুর লাখে লাখে লোক হয় এখানে। আমরা এতক্ষণ একটা ছোটো লেকের মধ্যে ছিলাম, এই ছোটো লেক থেকে এখন একটা বড় লেকের মধ্যে ঢুকছি। আর এই লেকটা বিশাল, আর এই লেকের জল একটা জিনিস দেখলাম যে এটা মিষ্টি জল, নোনা জল নয়, তার মানে সমুদ্র থেকে এটা আলাদা করা রয়েছে। এটা বলছি ইন্ডিয়ার বিগেস্ট লেক, আর এখানে বোটিং অ্যালাউ নেই, কারণ এখানে এটা বলছি ইটস লাইক ওশান, তো এখানে ওয়েভ আছে, এই জন্য এখানে বোটিং অ্যালাউ না। এটা হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট লেক, এশিয়ার মধ্যে 16th পজিশনে আছে। এটা কি বললো, ওয়াইল্ড নাট বলে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো পরে নামটা ঠিক উচ্চারণটা করতে পারলাম না, মানে বুঝতে পারলাম না, ওয়াইল্ড নাট বললো। Because a lover can imagine the sorrow of love. এটা ওয়ার্ডসওয়ার্থের কথা। স্পিড বোর্ডে করে Excuse me, sir. তসবির দে দেনা, এই তসবির भेज दो ना। স্পিড বোর্ডে করে একটু যাচ্ছি। अपना पायलट मजा आ गया भाई। फैंटास्टिक, बहुत मज़ा आया। लास्ट 12-15 मिनट्स का जो एक्सपीरियंस था राइड का, ऑसम एक्सपीरियंस, ऑसम। ये सबको करना चाहिए। हम लोगों का 2 फ्रेंड शिबुदा एंड हारुदा, वो लोग कर नहीं पाए, डर लग रहा था, लेकिन ये एक्सपीरियंस ज़रूर एक दफ़े कर लेना चाहिए, क्योंकि बार बार यहाँ पे तो नहीं आएंगे ना। कर लिया, बहुत अच्छा लगा। हम लोग अभी है एक रेस्टोरेंट पे, अभी तो खाने का जगह नहीं है, मन नहीं कर रहा है, फिर भी देख लेते हैं यहाँ पे क्या क्या मिलता है और क्या रेट क्या है। हाँ, यहाँ पे तो खाना ठीक ठाक है, लेकिन यहाँ पे रेट बहुत हाई है। आपको एक एग्जांपल दे दूँ, 100 ग्राम पॉम्पेट फ्राई का रेट है यहाँ पे 400 रुपीज़। यहाँ पे आप वाटर लेवल देखिए और लैंड लेवल देखिए। वाटर लेवल लैंड लेवल से बहुत ऊंचा है, इसीलिए पानी ये लोग आराम से ले लेते हैं ऊपर से। এই বাড়ির দাদা, এই বাড়ির দুটো বোট, একটা স্মল, তার থেকে একটু বড়, আর বাড়ি দেখুন কি সুন্দর করা বাড়ি। এটার মধ্যে যাব, সরু ক্যানেল, স্মল ভিলেজ। দিচ্ছে রাস্তা, হ্যাঁ, ওই দিক থেকে আসলে আবার প্রবলেম হয়ে যাবে না। স্কুলে যাবে, কলেজে যাবে। এই জায়গাটায় যে অমলদা ফটো উঠিয়ে পাঠিয়েছিল, বুঝলেন। একদম এইখানেই উঠে গেছিল, সব বাড়িতে বোট থেকে যাচ্ছে। জলের মধ্যে ঘাট দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। अभी 2.5 घंटा हो गया
अभी हम लोग बैक वाटर बोलिए या लेक बोलिए वहाँ पे हम लोग घूम रहे हैं। लेकिन हम लोगों का बोट भाड़ा लिए 4 घंटे के लिए। लेकिन हम आपको रिकमेंड करेंगे जे यहाँ पे 4 घंटा बोट लेने का कोई ज़रूरत नहीं है। 3 घंटे इज़ एनफ, 3 आवर्स, क्योंकि अभी हम लोग बोट छोड़ देंगे तो पैसा पानी में गया। तो चलिए, अलेप्पी में इतना तक ही। तो इसके बाद देखते हैं कहाँ पे हम लोग जा रहे हैं, तो आपको दिखाएंगे। আমরা ছিলাম এখন সিএসডি ক্যান্টিন, কারণ গাড়ির ফুয়েল তো যেখান থেকে তুলে নেবো, কিন্তু এখানে নিজেদের ফুয়েলটা এখান থেকে নেওয়ার জন্য এসেছিলাম। বিরাট ঢুকিয়েছি আমি মেয়ে সবার আগে গেছি মেডিকেল কার্ডটা, ঠিক আছে। তো কারণ এটা দেখি এবার এটা মেরেছেন। ক্যান্টিন 3টে বাজে এখন আর আলেপ্পি থেকে মুনারের দিকে রওনা দিলাম। এটা সেট করে দিন। এই ব্যাক ওয়াটার দেখ এবার, ওইটাই যেটা আমরা ঘুরছিলাম। হ্যাঁ এই সাইডে, তাই তো। হ্যাঁ এইদিকেও চলে যাচ্ছে কত দূর। মনে হচ্ছে এটা সমুদ্র। এখন এখন নদী, হ্যাঁ নদী নদী না, ওই সাইডেও আছে। এটা দ্বীপ, মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা দ্বীপ। এখান থেকে ক্রস করে আবার সোজা হেঁটে যাবে আর কি। সিধা সোজা কারা এইখানে ঘুরছে ফিঙ্গারে। এই শিকারা এইদিকে আর আসতে পারবে না। রাস্তাটা দারুণ দিচ্ছে, মুন্নার যাওয়ার রাস্তা আলেপ্পি থেকে বাই রোড। মুন্নার যাওয়ার পথে পাহাড়ি রাস্তা। আমরা যখন 2টো সুখোই এবং 3টে রাফায়েল এই ত্রিভুজাকৃতির পাঠাতে যদি হয়, তাহলে সুখোয়ের তরফে অনেক পুরানো একটা মন্দির। এই হচ্ছে মন্দির, পিকচার কি লেখা আছে মালায়ালাম ভাষা। এখান থেকে সোজা নিচে যাচ্ছে। ওই যে প্রদীপ জ্বলছে ভিতরে, মহাদেবের মন্দির এটা না? হ্যাঁ মহাদেব। এখানে একটা রথ আছে। ভিতরে লোক পুজো দিচ্ছে আছে। বহু পুরানো মন্দির, এখান থেকে শুরু। মন্দির চত্বর। এখানে প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বলছে। টোটালটাই তেল দেওয়া, সরষার তেল। বহু প্রাচীন মন্দির, কাঠের কাজ, সুন্দরভাবে কাঠের কাজ করা। কোনটা কাঠের কাজ? এটা মনে হচ্ছে পাথর। না, কাঠ। ওকে, স্টপ করলাম এখানে। ফটোগ্রাফি নট অ্যালাউড। আমরা এই প্রাচীন শিব মন্দির দর্শন করে আমরা চলে এসেছি এখন একটা হোটেলে। এই হোটেলটা 3 স্টার হোটেল, খুবই ভালো হোটেল। আজকে খুবই জার্নি হয়েছে, সুতরাং আজকে এখানেই খাওয়া দাওয়া করে নেব, আর আবার কালকে সকালে দেখা যাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে রিকোয়েস্ট রইল, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।